আসসালামু আলাইকুম সবাইকে। আজকে ইংলিশের এমন একটা টার্ম নিয়ে কথা বলবো যেটাতে আমরা অনেক বেশি কনফিউজড হই। কারণ আগে আমি টার্মটার কথা লিখে ফেলি যে আমরা কি নিয়ে পড়বো। আজকে আমরা পড়বো ফ্রেজাল ভার্ব নিয়ে। শুরুতেই জেনে নিই ফ্রেজাল ভার্বসটা কাকে বলে। যখন আমি একটা ভার্বের সাথে একটা প্রিপোজিশন অ্যাড করব, তখন ওই দুইটা ওয়ার্ডের সম্মিলনকে আমরা কি বলতে পারি? ফ্রেজাল ভার্ব বলতে পারি। যেমন একটা এক্সাম্পল হিসাবে আমি যদি লিখি লুক এখানে, আর এখানে লিখি আউট, তাহলে এই দুইটা মিলে একটা ফ্রেজাল ভার্ব হবে। এখন ফ্রেজাল ভার্বের সবচেয়ে বড় প্রবলেম যেটা হয়, আমরা জানি যে দুইটা ওয়ার্ডের আলাদা আলাদা মিনিং আছে, এবং ফ্রেজাল ভার্ব পড়তে গেলে আমরা সেম ভুলটাই করি যে আমি তো লুকের মানে আলাদা জানি, আউটের মানে আলাদা জানি। মানে লুক মানে দেখা, আউট মানে বাইরে। তো এই দুইটার কম্বিনেশন করে আমরা ভাবি যে বাইরে দেখা অথবা বাইরে এমন কিছু একটা হবে, কিন্তু ফ্রেজাল ভার্বের মিনিং একদমই আসল মিনিং থেকে চেঞ্জ হয়ে যায়। যেমন আমি যদি লিখি লুক আউট দ্য উইন্ডো, এটার মানে দাঁড়াবে যে জানালার বাইরে দেখো। কিন্তু আমি যদি সিচুয়েশনটা চেঞ্জ করে দিই আর লিখি লুক আউট দেয়ার ইজ এ কার, তখন কিন্তু অর্থটা একদমই চেঞ্জ হয়ে যায়। বাইরে দেখো, বাইরে একটা কার, কিন্তু ব্যাপারটা কিন্তু এমন না। আমি এখানে বোঝানোর চেষ্টা করছি সামনের জনকে যে সাবধানে থাকো, একটা কার আসতেছে অথবা একটা গাড়ি আসতেছে। তখন এখানে লুক আউট না হয়ে হবে ওয়াচ আউট, যে সাবধানে, সামনে থেকে একটা কার আসছে। সুতরাং আমি যদি সিচুয়েশন চেঞ্জ করে দিই, ফ্রেজাল ভার্বের মিনিংও চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং ফ্রেজাল ভার্বের জন্য আমাদের পুরো সেন্টেন্সটাই নষ্ট হয়ে যাচ্ছে। সুতরাং ফ্রেজাল ভার্বটা আমরা কীভাবে চিনব আর কখন কোন জায়গায় ব্যবহার করতে পারবো, এইটা নিয়েই ক্লাস করবো, যেন এই জায়গায় আর প্রবলেম না থাকে। তো প্রথমে যে প্রবলেমটা বলতেছিলাম, ফ্রেজাল ভার্বসের মেইন একটা প্রবলেম হচ্ছে আলাদা আলাদাভাবে যদি আমরা এটা শব্দের অর্থ বের করতে যাই, অলওয়েজ আমরা ফ্রেজাল ভার্বের মিনিং বুঝতে পারবো না, যায় না। আমি যদি একটা এক্সাম্পল দিই, যেমন টার্ন অন। টার্ন মানে কি? ঘোরা অথবা রোটেশন করছে এমন কিছুকে বোঝাচ্ছে, এটা একটা ভার্ব। আর আমি একটা এখানে প্রিপোজিশন অ্যাড করছি অন। অন মানে কি? চালু করা। কিন্তু আমি যদি টার্ন অন এই দুটাকে একসাথে ব্যবহার করি, তখন কি একটা ঘোরা আর চালু করার ব্যাপারটা কি একসাথে যাচ্ছে, অথবা হচ্ছে যে এটা দিয়ে কোনো কি আলাদা মিনিং অথবা স্পষ্ট কোনো মিনিং তা হচ্ছে? একদমই না। কিন্তু আমি যখন এই সেন্টেন্সটা ব্যবহার করব যে টার্ন অন দ্য টেলিভিশন, এখানে টার্ন অন একসাথে হয়ে কিন্তু একটা মিনিং দাঁড় করাচ্ছে যে টিভিটা অথবা টেলিভিশনটা চালু করো অথবা অন করো। যেখানে টার্নের আলাদা মিনিং কিন্তু ঘোরা, কিন্তু যখন টার্ন অন একসাথে আসতেছে তখন কোনো ফাংশনকে চালু করার কথা বোঝানো হচ্ছে। সুতরাং এটা হচ্ছে ফ্রেজাল ভার্বের প্রথম টাইপ, যে থেকে আমরা শিওর হলাম যে ফ্রেজাল ভার্ব আলাদা আলাদা কখনোই মিনিং বের করতে যাব না আমরা। সেকেন্ড পয়েন্ট যেটা হচ্ছে, ফ্রেজাল ভার্ব একটির অনেকগুলো অর্থ থাকতে পারে। একটা ফ্রেজাল ভার্বের অনেকগুলো অর্থ থাকতে পারে। যেহেতু আমি ফ্রেজাল ভার্ব চিনেই ফেলেছি, যেমন একটা সেন্টেন্স যদি এখানে আমি লিখি হি টেক অফ হিজ জ্যাকেট, এখানে টেক একটা ভার্ব, অফ একটা প্রিপোজিশন, এই দুটো মিলে একটা ফ্রেজাল ভার্ব হয়েছে। কিন্তু হি টেক অফ হিজ জ্যাকেট, এটার মানেটা কি? মানে সে তার জ্যাকেটটা খুলে ফেললো, মানে রিমুভ। টেক অফ দিয়ে এখানে বোঝানো হচ্ছে রিমুভ করছে, তাই না? কিন্তু আমি যদি আরেকটা উদাহরণে যাই, দ্য প্লেন টেকস অফ সুন, এখানে যে টেকস অফটা ব্যবহার হয়েছে, যে প্লেনটি টেক অফ করবে অনেক জলদি। কিন্তু আমি যদি এখানে টেক অফের জায়গায় রিমুভ ব্যবহার করি, তাহলে কিন্তু আমার পুরো সেন্টেন্সটাই ভুল হয়ে যাবে। টেক অফের জায়গায় এখানে আমরা কি কোন মিনিংটা বুঝাচ্ছি? এখানে টেক অফ দিয়ে আমরা বুঝাচ্ছি যে কোনো প্লেন অথবা কোনো কিছু এখন আকাশে উড়বে, অথবা ফ্লাই বোঝাচ্ছি। এখানে ফ্লাইটকে বোঝানোর জন্য আমরা এখানে টেক্স অফ অথবা টেক অফ ব্যবহার করছি। তো এই উদাহরণটা থেকে বোঝা যায় যে একটা ফ্রেজাল ভার্বের অনেক ধরনের মিনিং থাকতে পারে। যেখানে জ্যাকেট যখন আমরা বলতেছি, তখন জ্যাকেট দিয়ে বুঝাচ্ছি যে খুলবে এমন কিছুই বোঝানো হবে। তার মানে ফ্রেজাল ভার্ব আইডেন্টিফাই করার জন্য সিচুয়েশন আমার ধরতে পারতে হবে, যে সেন্টেন্সের সিচুয়েশনটা আমি ঠিক মতো ধরতে পারতেছি কিনা। যেমন এখানে হি টেক্স অফ হিজ জ্যাকেট, যখন বলতেছি জ্যাকেটটা আসলে খোলার কাজেই লাগে, জ্যাকেট কখনো উড়বে না। আর প্লেন কখনো খোলা যায় না, প্লেন উড়বে। তো এই জিনিসটা মানে সিচুয়েশন আইডেন্টিফাইটা অনেক ইম্পর্টেন্ট। থার্ড পয়েন্ট, কিছু কিছু ফ্রেজাল ভার্বকে সেপারেট করা যায়, মানে আলাদা করা যায়। আমরা যদি একটা উদাহরণ দেখি, আই পুট অন মাই ড্রেস, এখানে পুট অন, আমরা জানি যে পুট একটা ভার্ব, অন একটা প্রিপোজিশন, এখানে একটা ফ্রেজাল ভার্ব তৈরি হয়েছে।
কিন্তু এটাকে আমরা চাইলে সেপারেট করতে পারি। আমি যদি আই পুট মাই ড্রেস অন, পুটটা ঠিক জায়গার মধ্যে লিখলাম, অনটা একদম সেন্টেন্সের লাস্টে দিয়ে দিলাম, তাহলে কিন্তু সেম মিনিংয়ে দাঁড়াবে। মানে আমি ফ্রেজাল ভার্বকে সেপারেট করে দিলেও মিনিংটা সেম থাকবে। মানে কিছু কিছু ফ্রেজাল ভার্ব আমরা আইডেন্টিফাই করতে হবে আলাদা থাকা অবস্থায়। যেমন আই পুট অন মাই ড্রেস মানে আমি আমার ড্রেসটা পরিধান করেছি অথবা পরেছি, আবার আই পুট মাই ড্রেস অন মানেও আমি আমার ড্রেসটা পরেছি। তো আমরা যদি আমাদের 4 নম্বর পয়েন্টের দিকে তাকাই, ইচ্ছে করে ভার্বের সাথে যখন প্রিপোজিশন আমরা যুক্ত করি তখন ফ্রেজাল ভার্ব হয় ঠিকই, কিন্তু শুধু ভার্ব ব্যবহার করলে যেই অর্থটা দাঁড়াতো, প্রিপোজিশনটা অ্যাড করার পর কোনো অর্থ চেঞ্জ হয় না। তার মানে আমরা ইচ্ছা করে সেখানে প্রিপোজিশনটা অ্যাড করতেছি। এটা রিজন হচ্ছে কথাটাকে অথবা কনভারসেশনকে আরও বেশি কমফোর্টেবল ফিল করার জন্য আমরা এটা করে থাকি। এখন উদাহরণ দেখলে বোঝা যাবে যে আমরা কখন এটা করে থাকি। আমি যদি দেখি ইট ইয়োর ডিনার, এটা দিয়ে কী বোঝাচ্ছে যে তুমি তোমার ডিনারটা শেষ করো। আমি যদি এখানে লিখি ইট আপ ইয়োর ডিনার, এখানে কথাটা একটু চাইল্ডিশ হয়ে গেল না? মানে আমরা বাচ্চাদেরকে যখন বলি ইট আপ ইয়োর ডিনার, মানে একটু কমফোর্টেবল ফিল করানোর জন্য, তাদেরকে বাচ্চামো করে চাইল্ডিশ করে বোঝানোর জন্য এখানে তো ইটে চাই আমি জাস্ট একটা আপ লাগায় এখানে আমরা একটা ফ্রেজাল ভার্ব তৈরি করলাম, যেখানে হচ্ছে যে একটা চাইল্ডিশ অথবা কমফোর্টেবল ভাব আসতেছে। এর জন্য মাঝে মাঝে মিনিং চেঞ্জ না করেও ফ্রেজাল ভার্ব ইউজ করা যায় কমফোর্টেবল ফিল করানোর জন্য। আরও একটা উদাহরণ দেখলে আমরা স্পষ্ট হতে পারবো। যেমন আমি যদি লিখি সিট অ্যাট দ্য টেবল, এখানে অ্যাট একটা প্রিপোজিশন, সিট ভার্ব, কিন্তু এটা কিন্তু একটা ফ্রেজাল ভার্ব না। সিটের পাশে কিন্তু একটা যুক্ত হয় নাই, এই একটা দেওয়া হয়েছে টেবিলের উপর বোঝানোর জন্য। সুতরাং আমি যদি এখানে ফ্রেজাল ভার্বটা আনি অথবা প্রিপোজিশনটা আনি, সিট ডাউন অ্যাট দ্য টেবল, সিট ডাউন একটা ভার্ব একটা প্রিপোজিশন মিলে ফ্রেজাল ভার্ব তৈরি করলো। কিন্তু আমি জানি সিট অ্যাট দ্য টেবল আর সিট ডাউন অ্যাট দ্য টেবল একই মিনিং বোঝায়, কিন্তু সিট ডাউন আমি যখন বলি একটা বাচ্চাকে যখন আমি কমফোর্টেবলি বোঝাতে চাই তখন আমি কি বলবো, সিট ডাউন অ্যাট দ্য টেবল, আরও কমফোর্টেবল কথাটা বানানোর জন্য। সুতরাং আমরা মাঝে মাঝে ফ্রেজাল ভার্ব ইচ্ছে করে ব্যবহার করতে পারি একটা এক্সট্রা প্রিপোজিশনের। এখন সমস্যা হচ্ছে আমরা দৈনন্দিন জীবনে এই 4টা দিয়ে তো ফ্রেজাল ভার্ব একদম চিনতে পারবো না। তো আমরা এখন এমন ইম্পর্টেন্ট কিছু ফ্রেজাল ভার্ব নিয়ে কথা বলবো যে ফ্রেজাল ভার্বগুলো আমরা অলওয়েজ ভুল করি এবং দৈনন্দিন জীবনে আমাদের বেশি এগুলো ব্যবহার হয়। সুতরাং প্রথম আমরা আমাদের ফ্রেজাল ভার্বটা দেখি এবং এটা কয়টা মিনিং দার হয় সেটাও দেখব। সবচেয়ে বেশি ইউজ করা প্রিপোজিশনটা যদি আমরা দেখি আমাদের লাইফে, ক্যারি অন। আমরা এটা অনেকবার বলি, ক্যারি অন অনেক জায়গায় ব্যবহার করি, কিন্তু আমরা কি জানি ক্যারি অনের অনেকগুলো মিনিং দার হয়। এর মধ্যে ডমিনেটিং যে 3টা মিনিং, মানে যে 3টা মিনিং সবসময় ব্যবহার করি আমরা, সেই 3টা মিনিংয়ের উদাহরণ আমি এখানে লিখেছি। যে এখানে ক্যারি অন আছে, এখানে ক্যারি অন, ক্যারি অন, প্লিজ ক্যারি অন উইথ এ প্রেজেন্টেশন। এখানে বোঝানো হচ্ছে তোমার দয়া করে তোমার প্রেজেন্টেশনটা অথবা উপস্থাপনাটা চালিয়ে যাও। এখানে ক্যারি অন মানে হচ্ছে চালিয়ে যাওয়া। কিন্তু আমরা যদি সেমভাবে পরের উদাহরণটা দেখি, ডোন্ট ক্যারি অন লাইক দ্যাট অন দ্য পাবলিক, এটার বাংলা মিনিংটা কি, রাস্তাঘাটে এমন অতিরিক্ত নাটক করো না। মানে যখন বাচ্চারা কান্না করে অথবা রাস্তাঘাটে কেউ আমাদের সাথে বেশি ওভার রিয়েক্ট করে অথবা অ্যাক্টিং করে, তখন আমরা বলি ডোন্ট ক্যারি অন লাইক দ্যাট অন দ্য পাবলিক। অথবা রাস্তাঘাটে অথবা পাবলিকের সামনে এমন নাটক করো না, মানে ক্যারি অন মানে এখানে কিন্তু নাটক করা বোঝানো হচ্ছে। ক্যারি অনের যদি আরেকটা মিনিং দেখি, ইউ ক্যান ক্যারি অন ওয়ান স্মল ব্যাগ। আমরা যখন কোথাও ঘুরতে যাই অথবা প্লেনে যাই, আমাদের একটা লিমিটেশন দেওয়া থাকে যে আমরা প্লেনে কতটুকু মাল সামানা নিয়ে যেতে পারবো। সুতরাং এখানে ইউ ক্যান ক্যারি অন ওয়ান স্মল ব্যাগ, এখানে এটা বোঝাচ্ছে যে তুমি বহন করতে পারবে একটা ছোট্ট ব্যাগ তোমার সাথে। এখানে ক্যারি অন দিয়ে বহন করানো বোঝানো হচ্ছে। তার আমরা দেখলাম ক্যারি অনের কয়েকটা মিনিং এবং এক্সাম্পল, যে ক্যারি অন আমরা সেন্টেন্সে কি কি মানেতে ব্যবহার করতে পারি। আমাদের সেকেন্ড যে ফ্রেজাল ভার্বটা আছে সেটা হচ্ছে কাম অন। আমরা কিন্তু কথায় কথায় বলি কাম অন বিরক্তি লাগলে অথবা কোনো কিছুতে, কিন্তু কাম অন এই ফ্রেজাল ভার্বটা কত জায়গায় ব্যবহার হতে পারে আমরা যদি দেখি। শুরুতে একটা উদাহরণ লিখেছি, কাম অন ইউ ক্যান ডু দিস। আমরা কিন্তু অনেকজনকে এইভাবে উৎসাহ দেই, কাম অন তুমি পারবে। মানে কি, এখানে কাম অন ব্যবহার হচ্ছে উৎসাহ দিতে। দ্য লাইটস কেম অন সাডেনলি, এখানে সিচুয়েশন দিয়ে বোঝানো হচ্ছে লাইট হঠাৎ করে চলে আসলো। মানে চলে আসা দিয়েও আমরা কামনটাকে ব্যবহার করতে পারি চলে আসার পরিবর্তে। থার্ড যে এক্সাম্পলটা, এটা খুব ইন্টারেস্টিং, ইয়োর স্কিলস হ্যাভ কেম অন এ লেট। তোমার স্কিলসগুলো আসতে অনেক দেরি লেগেছে।
মানে উন্নতি করার ক্ষেত্রে আমরা কেম অন অথবা কাম অন এই ফ্রেজাল ভার্বটা ব্যবহার করতে পারি, উন্নতি করা। সুতরাং আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই ছিল, কিন্তু ফ্রেজাল ভার্বসের ক্লাস শেষ হয়নি। আমরা ফ্রেজাল ভার্বের আরও 8টা স্পেশাল টপিক নিয়ে কথা বলবো। সুতরাং কানেক্টেড থাকুন আমাদের নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।